সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি বিশেষ গেট অর্থাৎ এক্স অর গেট নিয়ে আলোচনা করব। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। এক্স অর গেট গেট এক্স অর ইজ ইকুয়াল টু এক্সক্লুসিভ অর। এখন আমাদের যে বিষয়টা আসছে, এক্স অর গেটের দুই ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের সাংকেতিক চিহ্ন, দুই ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের সাংকেতিক চিহ্ন অঙ্কন করতে গেলে অ্যাট ফার্স্ট আমাদের অর গেটের সাংকেতিক চিহ্নটা অঙ্কন করতে হবে। অর গেটের সাংকেতিক চিহ্ন হচ্ছে এরকম, ইনপুট এ ইনপুট বি, এখানে আউটপুট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ অর বি। এখন আমাদের যেহেতু এক্স অর এক্সক্লুসিভ অর আছে, এই জন্য এখানে একটি টান দিতে হবে অর্থাৎ কেটে দিতে হবে, সাথে এখানে এক্সক্লুসিভ চিহ্ন দিতে হবে। এটাই হলো আমাদের এক্স অর গেটের দুই ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের সাংকেতিক চিহ্ন। এখন আমরা দুই ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের শর্ত সারণী নির্ণয় করব। তো দুই ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের শর্ত সারণী নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে দুটো ইনপুট নিতে হবে এবং আউটপুটের ঘর একটা রাখতে হবে। ইনপুট এ ইনপুট বি, আউটপুট আছে এক্স। এক্ষেত্রে দুই ইনপুটের ক্ষেত্রে চারটি ঘর নিতে হবে। হ্যাঁ, 1 2 3 4। তো এক্ষেত্রে প্রথম ইনপুটটা আছে দুইটা ইনপুট 0 দুইটা 1, দ্বিতীয় ক্ষেত্রে একটি 0 একটি 1, একটি 0 একটি 1। এখন আমাদের যে কাজটা করতে হবে, বাইনারি যুগের নিয়মটা ফলো করতে হবে। সেক্ষেত্রে বাইনারি যুগের ক্ষেত্রে আমরা জানি 0 আর 0 যোগ করলে 0 হয়, 1 আর 1 যোগ করলে 10 হয়, আর 0 আর 1 যোগ করলে 1 হয়। এখন আমাদের 0 আর 0 যোগ করলে 0 হয়, 0 আর 0 যোগ করলাম 0 হলো, 0 আর 1 যোগ করলাম 1 হলো, 1 আর 0 যোগ করলেও 1 হবে। কিন্তু 1 আর 1 যোগ করলে 10 হবে, কিন্তু 10 আমরা বসাবো না, শুধু 0 বসাবো, অর্থাৎ যোগফলটা বসাবো, ক্যারিটা যেটা হাতে থাকে সেটা আমরা বসাবো না। এইটাই হচ্ছে আমাদের এক্সঅর গেটের সত্য সারণী নির্ণয় করার ক্ষেত্রে আউটপুটের মান। তো আমরা এখন আসব মৌলিক গেট দিয়ে কিভাবে এক্স অর গেট বাস্তবায়ন করা যায় সেটা। সেক্ষেত্রে আমরা দেখব এখানে এক্সঅর গেটের যে আউটপুটটা আছে, দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের আউটপুটটার সাথে আমরা এখান থেকে সত্য সারণী থেকে আউটপুট বের করব। সেটা আছে আউটপুটের মান যেখানে সেখানে 1, সেই জায়গা থেকে নেব। কিভাবে নেব, এক্ষেত্রে ইনপুটের মান এই সারিতে ইনপুটের মান 0, এই জন্য আমরা এ বার নিলাম। ইনপুট বি এর মান হচ্ছে 1, এই জন্য বি নিব, প্লাস যেহেতু উপরে নিচে আসছে প্লাস, ইনপুট এর মান 1 এই জন্য এ নিব, ইনপুট বি এর মান 0 এই জন্য বি বার নিব। এটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের সত্য সারণী থেকে এক্সঅর গেটের আউটপুট নির্ণয়। তো এটা থেকে আমরা দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের মৌলিক গেট দ্বারা দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের আউটপুট কিভাবে বাস্তবায়িত করা যায় সেটা এখন আলোচনা করব। এক্ষেত্রে আমরা দেখব আগে ইনপুট গুলো নেব। ইনপুট এ উপরে মনে হয়, ইনপুট এ এ থেকে একটা রশি নিলাম। এখন এ থেকে একটা নট গেট সুইচিং সার্কিট এটা নেব, আবার একটা বি নিলাম, এটা বি। এখন বি থেকে আরেকটা নেব, এটা হচ্ছে বি বার। তো এক্ষেত্রে আমাদের এটা এবার এ থেকে নিলাম এবার, কারণ আমরা জানি নট গেটের ক্ষেত্রে ইনপুট যেটা হবে আউটপুট তার বিপরীত হবে, এখানে ইনপুট যেটা হচ্ছে আউটপুট তার বিপরীত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা যখন মৌলিক এটা যখন বাস্তবায়িত করব, যেহেতু এখানে এবার আছে,
তাহলে এই এবার থেকে আমরা একটা ইনপুট নিলাম এবং একটা ইনপুট বি আছে, এই জন্য বি থেকে এটা নেব, বি থেকে নেব। যেহেতু এরা গুণ অবস্থা আছে এই জন্য আমরা এখানে অ্যান্ড গেট নিব। অ্যান্ড গেট, অ্যান্ড গেটটা হচ্ছে আমাদের ডি এর মতো। ডি এর মতো। আবার এখান থেকে আমাদের এ আছে এবং বি বার, এ এই যে এ এখান থেকে নিব, বি বার আছে এই যে বি থেকে নিব, নেওয়ার পরে এটা অ্যান্ড গেট অঙ্ক করবো, যেহেতু কোন অবস্থায় আছে নিলাম। নেওয়ার পরে আমাদের দেখতে হবে যে মাঝখানে যেহেতু প্লাস আছে, তাহলে আমরা প্লাস কখন পাই? অর গেটের ক্ষেত্রে পাই। এই জন্য আমরা অর গেটে এখন আউটপুট অঙ্কন করব, অর গেটের আউটপুট অঙ্কন করব। এই যে এটা আমাদের অর গেটের আউটপুট, এটা হচ্ছে আমাদের এ বার বি প্লাস এ বি বার। এই হলো আমাদের দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের সত্য সারণী থেকে আউটপুট বের করলাম এবং সেই আউটপুটটি মৌলিক গিট দ্বারা কীভাবে বাস্তবায়িত করতে হয় সেটা করলাম। এখন আমরা তিন ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের সত্য সারণী এবং সেই সত্য সারণী থেকে আউটপুট বের করব, সাথে আমাদের মৌলিক গেট দ্বারা তিন ইনপুট বিশিষ্ট এক্সঅর গেট বাস্তবায়িত করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং আমার সাথে আমাদের তিন ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের সাংকেতিক চিহ্নটি হচ্ছে এরকম, একটা ইনপুট, দুইটা ইনপুট, তিনটা ইনপুট। এক্ষেত্রে অর গেটের সাংকেতিক চিহ্নটা হচ্ছে আমাদের এরকম। এটা যদি ইনপুট এ, ইনপুট বি এবং ইনপুট সি হয় এবং আউটপুট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ অর বি অর সি নিলাম। এক্ষেত্রে আমাদের যেহেতু এক্স অর, সেক্ষেত্রে আমরা এটা কেটে দিব এবং মাঝখানে আউটপুটের মাঝখানে এক্সক্লুসিভ চিহ্ন দেব, তাহলেই আমাদের এটা হবে তিন ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের সাংকেতিক চিহ্ন। এখন আমরা তিন ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের সত্য সারণী নির্ণয় করব। তো তিন ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের সত্য সারণীটি হচ্ছে এরকম, সেটা হচ্ছে আমরা এদিকেও নিতে পারি, এদিকে নেই, এখানে একটি ইনপুট এ, একটি ইনপুট বি এবং একটি হচ্ছে এক্সঅর গেটের আউটপুট, তারপরে আছে সরি এখানে তিনটি ঘর দিলেই হবে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে সেক্ষেত্রে সেটা হচ্ছে যে একটা ইনপুট এ নেব, সরি 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 এখানে তো তিনটা ইনপুট নিতে হবে, তিনটা ইনপুট নিলাম, ইনপুট এ, ইনপুট বি, ইনপুট বি, ইনপুট সি এবং আউটপুট এক্স ইকুয়াল টু এ অর এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি এক্সক্লুসিভ সি। তো এক্ষেত্রে আমাদের আউটপুট যেহেতু তিনটি, সেক্ষেত্রে 8টি ঘর নিতে হবে, 1 2 3 4 5 6 7 8। এখন আমরা প্রথম ইনপুটের ক্ষেত্রে 4টি ঘর 0 নিব এবং 4টি ঘর 1 নিব। দ্বিতীয় ইনপুটের 2টি ঘর 0 নিব, 2টি ঘর 1 নিব, 2টি ঘর 0 নিব, 2টি ঘর 1 নিব এবং তৃতীয় ইনপুটের ক্ষেত্রে একটি ঘর 0, একটি ঘর 1, একটি ঘর 0, একটি ঘর 1, একটি ঘর 0, একটি ঘর, একটি ঘর 0, একটি ঘর 1। তো আউটপুটটা কি হবে? আমরা তো সূত্র লেখা আছে যে আমাদের যে কোনো মানে যোগ করা বাইনারি যোগের ক্ষেত্রে আমাদের নিয়ত ফল হবে। এক্ষেত্রে যেহেতু তিনটা ইনপুট,
তো তিনটা ইনপুট জিরো করলো, জিরো যোগ করলে কিন্তু জিরো হবে ফলাফল যোগফল। আবার যদি এরকম করি একটি জিরো, একটি ওয়ান, একটি দুইটি দুইটি জিরো, সেক্ষেত্রে আউটপুট হচ্ছে ওয়ান। আবার একটি জিরো, দুটি ওয়ান, সেক্ষেত্রে আউটপুট হচ্ছে 10 হবে। 10-এর ক্ষেত্রে শুধু আমরা জিরোটা নিব, যোগফলটা নিব, ক্যারিটা বাদ দেব। আর যখন তিনটি ইনপুটে আমাদের ওয়ান হবে, যখন তিনটি ইনপুটে ওয়ান হবে তখন আমাদের 11 হবে, শুধু যোগফল ওয়ানটা নেব, ক্যারিটা বাদ দেব, সেক্ষেত্রে ওয়ান হবে। তো আমাদের যেহেতু এখানে তিনটা জিরো আছে, সেক্ষেত্রে আমাদের জিরো, একটি ওয়ান, তার মানে যোগফল ওয়ান হবে, একটি ওয়ান তার মানে যোগফল ওয়ান হবে, দুইটি ওয়ান তার মানে 10 হবে, 10 মানে যোগফলটা দেবে জিরো, ক্যারিটা বাদ দেবো। একটি ওয়ান মানে ওয়ান হবে, দুইটি ওয়ান মানে জিরো হবে, 10 হবে, 10 থেকে যোগফলটা দেবো, ক্যারিটা বাদ দেবো। আবার দুইটি ইনপুট ওয়ান, তার মানে জিরো হবে, তিনটি ইনপুট ওয়ান মানে ওয়ান হবে। এটা হলো আমাদের তিন ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের সত্য শ্রেণী। এখন আমরা তিন ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের সত্য সারণী থেকে আমরা আউটপুটটা বের করব। যেহেতু আউটপুট এখানে ওয়ান আছে, এখান থেকে নেব, এখান থেকে নেব, এখান থেকে নেব, আর এখান থেকে নেব। তো দেখি কিভাবে আসতেছে। এই ক্ষেত্রে দুই ইনপুট এ বি মান হচ্ছে জিরো, এই জন্য এ বার বি বার, এবং সির মান ওয়ান মানে সি, যোগ এক্ষেত্রে ইনপুট এর মান জিরো, এই জন্য এ বার, বির মান ওয়ান, এর জন্য বি, সির মান জিরো, এর জন্য সি বার, যোগ এক্ষেত্রে আউটপুট এর মান ওয়ান, এর জন্য এ, বির মান বি এবং সির মান জিরো, বি বার সি বার, যোগ এক্ষেত্রে তিনটা ইনপুটের মান ওয়ান, এর জন্য এ বি সি হবে। তো এই হলো আমাদের তিন ইনপুট এক্সঅর গেটের সত্য সারণী থেকে আউটপুট নির্ণয় করলাম। তো আমরা এখন এই আউটপুট থেকে তিন ইনপুট বিশিষ্ট মৌলিক গেট মৌলিক গেট থেকে এক্সঅর গেট বাস্তবায়ন করব। কিভাবে বাস্তবায়ন করব? এই যে এখানে একটা ইনপুট নিলাম এ, এটা থেকে আউটপুট বের করে নিলাম। এবার আবার একটা ইনপুট নিলাম বি, এটা থেকে একটা আউটপুট বের করে নিলাম বি বার। আর একটা ইনপুট নিলাম সি, এটা থেকে একটা আউটপুট বের করে নিলাম সি বার। তো আমরা এখন দেখব যে এখানে আছে এবার বিবার সিবি। তো এবার থেকে নিলাম একটা ইনপুট, বিবার থেকে নিব একটা ইনপুট, আর সি থেকে একটা নিব। এই যে ক্ষেত্রে যেহেতু গুণ অবস্থা আছে, এর জন্য অ্যান্ড গেট। আবার এক্ষেত্রে এ, এবার বি, এবার বি এবং সি বার, এই যে এখান থেকে একটা নিব। আবার এখান থেকে এ বিবার সি বার, বিবার সি বার, এক্ষেত্রে এই জায়গা থেকে একটা নিব। আবার এখানে আছে এ বি সি, এ থেকে একটা, বি থেকে একটা, এবং সি থেকে একটা। এখন আমরা চারটি ইনপুট একখানেও লাগিয়ে দিতে পারি, নতুবা আমরা আলাদা আলাদা হয়েও করতে পারি, সমস্যা নেই। তো চারটি ইনপুট যদি একখানে লেগে দিই, তো এইটা এভাবে হবে। এই যেহেতু এই চারটির যোগ অবস্থা আছে, এই জন্য এভাবে দেবো।
এইভাবে লাগিয়ে দিলাম। এটি হলো 3 ইনপুট বিশিষ্ট এক্সঅর গেট থেকে এক্সঅর গেটের শর্ত শুনতে আউটপুট, এবং সেই আউটপুট আমরা মৌলিক গেট থেকে বাস্তবায়ন করলাম। আউটপুটটা আসলো এ এবার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি বি সি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।